এসআইআর প্রক্রিয়ার মধ্যেই কৃষিকাজে ব্যস্ত চাষিরা হুগলির গোঘাটে তৃণমূলের সহায়তা কেন্দ্র থেকে তীব্র নিন্দা ও তিরস্কার কেন্দ্র সরকারকে। দেশজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন সমস্ত শ্রেণীর মানুষ। ঠিক এই সময়ে পশ্চিমবঙ্গে কৃষিকাজেরও ব্যস্ততম মৌসুম। একদিকে চলছে ধান কেটে ঘরে তোলার কাজ, অন্যদিকে শুরু হয়েছে আলু রোপণ। এই আবহে জেলার বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়েছে সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক, যেখানে সাধারণ মানুষ এসআইআর সম্পর্কিত সহায়তা পাচ্ছেন। এই কেন্দ্রগুলো পরিচালনা করছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ও কর্মীরা। একই দৃশ্য দেখা গেল হুগলি জেলার গোঘাট থানার পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া গ্রামে। এলাকার অঞ্চল সভাপতি ফরিদ খান নিজে উপস্থিত থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছেন সহযোগীদের সঙ্গে নিয়ে। সহায়তা কেন্দ্রে দেখা গেল দীর্ঘ লাইন। মানুষজন নিজেদের নাম ভোটার তালিকায় আছে কিনা বা সংশোধনের প্রয়োজনে সাহায্য নিতে এসেছেন। এদিকে এই কেন্দ্রে এসে সাধারণ মানুষ কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। কি বললেন তারা, শুনে নিন শুধুমাত্র ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। গোঘাটের পশ্চিম পাড়া থেকে সৌপর্ণ চক্রবর্তী ও চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আচ্ছা, আপনারা এখানে কি করতে আসছেন? ওই যে মানে এসআইআর জানো বার করে দিচ্ছে একটা করে দিয়ে হবে, কাজকর্ম ছেড়ে দিয়ে আসা। হ্যাঁ, আজকে ক্যাম্প হচ্ছে মৌলির মোড়ে, ওই জন্য ফিতে ফর্ম ফিল আপ করতে এসছি সব। হ্যাঁ, তৃণমূল সরকার থেকে খুব ভালো পরিষেবা এটা। অনেক অর্ধেক তো লিখতেই জানেনি, ভালো মানে পরিষেবা দিচ্ছে। আপনার নাম? এখানে কি করতে আসছেন? ফর্ম ফিল আপ করতে আসছে। কেন্দ্রীয় সরকার আমাদের এই যে কৃষির জন্য আসছে, সারাদিন না খেয়ে না দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে আসছে। এখনো হয়নি কাজের সময়। আমাদের এখানে ফ্রি থেকে ফর্ম ফিল আপ করতে আসছে, আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনার নাম? রিঙ্কু আদর। আমরা চাষ ফেলে দিয়ে সারাদিন লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কেন? তার জন্য কি উপকার হবে না? আমরা কি সারাজীবন লাইন দিয়ে থাকবো? হ্যাঁ, আমাদের কাজ নেই বাড়িতে, ছোট ছোট বাচ্চা দিকে রেখে দিয়ে এখানে এসেছি লাইন দিয়ে লাইন। আমরা একটু ব্যবস্থা করুন যাতে সুসমাধান পাওয়ার জন্য। ক্যাম্প বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এসআইআর চালু হয়েছে 4 নভেম্বর থেকে। ফর্ম বিতরণ থেকে আমাদের এইরকম ধরনের হেল্প ডেস্ক ক্যাম্প আমরা চালিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত জনসাধারণ এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত তারা এইভাবে লাইন দিয়ে নাজেহাল হচ্ছে। এখানে এগ্রিকালচার এরিয়া, এখানে ধান কাটার সময়, আলু লাগানোর সময়, এবং তার সাথে সাথে মানুষ নিজেদের ভোটার লিস্ট কীভাবে নাম থাকবে, কেমনভাবে থাকবে, সেই সমস্ত দৌড়ে কে কাজ থেকে মাঠ থেকে ছুটে চলে আসছে, কেউ আবার না খেয়ে চলে আসছে। তো তারা তিতবিরক্ত হয়ে যাচ্ছে। ওই জন্যই মহিলা এবং পুরুষ সকলে মিলে যে এইরকম ধরনের সুপরিকল্পিতভাবে কৌশল যে কেন্দ্রীয় সরকার সেই নির্বাচন কমিশনকে দিয়ে এই ধরনের সুপরিকল্পিতভাবে কৌশলটি শুরু করেছে এই কাজের সময়, যাতে হয়তো বেশ কিছু নাম বাদ দিয়ে রাজ্যে ক্ষমতায় আসা যায় এবং নিজেরা কিভাবে গদিতে থাকতে পারবে সেই চিন্তা ভাবনা করে যাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনকে দিয়ে। আচ্ছা ফরিদবাবু, এই যে মানুষের সাড়া পেয়ে এত মানুষ আপনার কাছে সাহায্যের জন্য আসছে, আপনার পার্সোনালি আপনার কেমন লাগছে? দেখুন, আমার কেমন লাগছে, সবচেয়ে অত্যন্ত দুঃখজনক যে এই মানুষগুলোকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন এবং তারা সেই অসহায় বিপর্যস্ত মানুষ, তাদের আমরা উপকৃত করতে পারছি। সেই দিক থেকে আমরা মনে করছি যে এই মানুষের কাজ করে আমরা আনন্দিত, কিন্তু এই বিপদে ফেলাটা সেটা আবার অত্যন্ত দুঃখের। আচ্ছা, যতদূর সম্ভব আমাদের কাছে খবর আছে যে এই এলাকাগুলি হচ্ছে বিজেপি অধ্যুষিত, তো ধারে কাছে কোনো বিজেপির কোনো ক্যাম্প দেখতে পাচ্ছি, এটা নিয়ে আপনি কি বলবেন? শুনুন, বিগত 34 বছর সিপিএম ছিল। 8 কোটি ভোটারের মধ্যে একটা সময় ছিল 5 কোটি সিপিএমের পার্টি মেম্বার। সেই 5 কোটি মানুষও ভেঙে তৃণমূলকে ভোট দিয়েছিল বলে 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসেছে। কিন্তু এখন যে এরা বিজেপি ছিল, কিন্তু এরা যে তৃণমূলে আসবেনি তার কোনো মানে নাই। পরিবর্তন মানুষই করে, আগামী দিনে করবে, সাধারণ মানুষই করবে।